আমি মোহতারাম হুজুরকে ওনার মূল্যবান তাকরীরের সাথে জানিয়ে মাদ্রাসার পক্ষ থেকে এটাকে আহ্বান জানাচ্ছি। الحمد لمن أرسلنا في هذه العالمين لعبادته بصحة جسد وجعلنا أشراف المخلوقات وشرفنا بالإيمان وعظمنا بدين الإسلام وكرمنا بالقرآن الكريم والعظيم والفرقان. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون. وقال تعالى في آية أخرى: إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره وحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم وجبت لهم النار. وقال في الآخر الحديث: إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث: إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আমরা প্রত্যেকে
দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله রামু উপজেলার অন্তর্গত রাজারপুর চৌকিদার পাড়া জামালুল কোরআন মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা 20তম বার্ষিক সভা ও ইসলামী মহাসম্মেলন। আজকে এই বার্ষিক সভা ও মহাসম্মেলনের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুরব্বিন, মুহিব্বিন আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এই ফিতনার জামানায় আমি এই গুনাহগারকে কোরআন হাদিস থেকে কিছু কথা বলার জন্য এবং আপনাদের শুনবার জন্য যে আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, সে মহামুনিবের দরবারে আমরা সকলে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির রূপ রহমাতে দু আলম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আজ থেকে 1400 বছর আগে আমাদেরকে বাণীগুলো শোনায় পড়েছেন। যদি আমার হায়াতে বরকত থাকে, আল্লাহ তাআলা যদি আমার ইলম ও হিকমত যদি বরকত দান করেন, কোরআন এবং হাদিস থেকে আমি যে দুই একটা আয়াত এবং হাদিসে কারিমা তেলাওয়াত করলাম, ইনশাআল্লাহ আপনাদের মাঝে এই তাফসীর গুলো শেষ করে আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে 7 নম্বর পারার সূরাতুল আনআম আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি ভালো কাজ করে ফালাহু আশরু আমসালিহা,
একটা ভালো কাজের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টি করে নেকি লিখে দিবেন। ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون। আর যে ব্যক্তি খারাপ কাজ করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামা দেখে, যারা ভালো কাজ করবে ভালো কাজগুলো দেখে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টি করে নেকি লিখে দিবেন। আর যারা খারাপ কাজ করবে খারাপের প্রতিদানও আল্লাহ তাআলা দিবেন। ওহুম লা ইউযলামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিন, বিচারের দিন, হাসরের দিন আমি আল্লাহ রব্বুল আলামিন কারোর উপর জুলুম করব না। যে যতটুকু দুনিয়ার জমিনে কাজ করেছে ততটুকু আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দেব। তাহলে আজকে এই জামাল কোরআন মাদ্রাসায় সালানা আপনার বার্ষিক সভা চলতেছে, অথচ দেখেন আমরা বসে থাকি কখন ঢাকার বক্তা আসবে, কখন বড় বড় বক্তারা আসবে, কখন আমরা ওই মাদ্রাসার ময়দানে যাব বয়ানগুলো শুনতে। কিন্তু আল্লাহর গোলাম একটু ভালো করে শুনে নেন, ভালো কাজে আগে যেতে হয়। আমি এখনো বসবো, হুজুর আসলেও বসবো, মেহমান আসলেও বসবো। এটা নিয়ত করে আমরা যার যার স্থান থেকে আমরা সবাই মাহফিলের প্যান্ডেলে কোরআন এবং হাদিসের কথা শুনবার জন্য আমরা চলে আসি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলে, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রব্বুল আলামিন যে কোরআন নাযিল করেছি, এটা দুনিয়ার ব্যক্তি কেউ রাখুক বা না রাখুক, আমি আল্লাহ রব্বুল আলামিন তার সংরক্ষক আমি নিজেই। আমি আল্লাহ কোরআনের হেফাজতের জিম্মায় নিয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। এটার বিশ্লেষণ হচ্ছে, দুনিয়ার জমিনে আল্লাহ না করলেও পৃথিবীর জমিনে যতগুলো কোরআন ছাপানো আছে, সম্পূর্ণ কোরআন যদি নিমিষে যদি আগুন দিয়ে পুড়া ফেলানো হয়, কোন বেঈমানের দল যদি কোরআনকে যদি শেষ করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দুনিয়ার মানুষ তোমরা পারবা না সেটা। 8 বছরের একজন শিশু থেকে শুরু করে একজন না, দুইজন না, শত না, হাজার না, কোটি কোটি কোরআনের হাফেজ আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমি আল্লাহ কোরআন সংরক্ষণ করার জন্য তাদের কলবে কলবে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কালাম হাকিম দিয়ে দিলাম। বাবা বাজারে যায়, বাবার সাথে সন্তান বাজারে গেছে, বাবা যখন বাজারগুলো যখন হাতে নিল, তখন সন্তান বলে, আব্বা আমাকে দেন বাজারগুলো আমি নিয়ে যাই। তখন বাবা বলে, আরে সন্তান তুমি ছোট বাচ্চা, এগুলো পারবা না। বাবার থেকে কেন হয়েছে না, না বাবা আপনি আমাকে দেন আমি নিয়ে নেব। তখন বাবা কি করে, সন্তানের মাথার উপর ওই কিসটা আপনার কলেটা রেখে বাবা উপর থেকে ধরে থাকে। সন্তানও খুশি, বাবাও খুশি। সন্তান বলে, আমি বড় হয়ে গেছি, আমি দোকান থেকে বাজার আনতেছি, বাজার নিয়ে আসতেছি। মাকে ডাক দেয়া বলে, মা দেখেন আমি আজকে বাজার নিয়ে আসছি। কিন্তু বাজারটা কি আসলে কি সন্তান হয়েছে নাকি তার বাবা আনছে? বাবা আনছে। সন্তানের অন্তরটা পড়ে হয়ে গেল, মা আমি আজকে বাজার নিয়ে ঘরে আসলাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের কলবে আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন দিয়েছি, কিন্তু হেফাজত করতে আমি আল্লাহ রব্বুল আলামিন আরশ আজিম থেকে টেনে ধরছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতা খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহু আল্লাহুল জান্নাহ। যে কুরআন পড়ে, মান ক্বারাআল কুরআন, যে কুরআন পড়ে, ফাস্তাযহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা, হালালের হালাল মনে করে, হারামের হারাম মনে করে, যে ব্যক্তি কোরআন পড়ে দুনিয়ার জমিনে হালালকে হালাল মনে করে এবং হারামকে হারাম মনে করে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে জান্নাত দান করবে। ওয়াশাব্বাহু ফি আজরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম আজমাইন, যার সন্তান কোরআনের হাফেজ দুনিয়ার জমিনে হয়, হালাল হারাম মেনে কবর পর্যন্ত যদি যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচারের সময় জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এইরকম 10 জন ব্যক্তিকে ওই কোরআনের হাফেজ আল্লাহর আদেশে শাফাআত করে, সুপারিশ করে, ওই 10 জন জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এতটুকু মর্যাদা দান করবে। قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বলেন, যে দুনিয়ার মধ্যে, দুনিয়ার প্যান্ডেলে আমি রাসূলের হাদিসের কথা হয়, আল্লাহর কথা হয়, এটা আর দুনিয়ার কোন জায়গা থেকে এটা সরাসরি জান্নাতের বাগান হয়ে যায়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমরা কি দুনিয়ার জমিনে আছি নাকি জান্নাতের উপর বসে আছি? জান্নাতের উপরে বসে আছি। আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, যে জায়গার মধ্যে, যে স্থানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের কথা বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে হাদিস শোনানো হয়, আল্লাহর পয়গম্বর বলেন, ও উম্মতের দল, ভালো করে শুনে নেন, ওই জায়গাটা তোমরা দেখতেছো দুনিয়ার জায়গা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুনিয়ার জায়গাটা দুনিয়ার জায়গা রাখি না, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই জায়গাটাকে জান্নাতের বাগান বানায় দেই। এই জান্নাতের বাগান, যে মজলিসে কোরআনের কথা বলা হয়, যে মজলিসে হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অনার ফেরেশতা ওয়াল অনার ফায়ের দুনিয়ার জমিনের মাঝে আই, দুনিয়ার জমিনে আসার পরে একজনের কাঁধের উপর একজন দাঁড়াইয়া, একজনের কাঁধের উপর একজন করে দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আয় আমার ফেরেশতা, দুনিয়ার ভিতরে, দুনিয়ার মধ্যে আমার বান্দারা ওই জামালুল কোরআন আজকে মাদ্রাসার বার্ষিক সভাতে আমার বান্দারা কি গুণগান করতেছে, কি বলতেছে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও মালিক, আপনার বান্দারা আপনার গুণগান করতেছে রে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমার যে বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুনাহগান বলতেছে, সেই বান্দাগুলো আমি আল্লাহকে দেখছে নাকি? ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও মালিক, আপনার বান্দাগুলো আপনাকে কোনোদিন দেখে নাই রে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা করে আর কি বলে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক, আপনার বান্দারা ওখানে জান্নাত জাহান্নামের কথা বলে আল্লাহ। আপনার বান্দারা জান্নাতে যেতে চায়,
জাহান্নাম থেকে নাজাত পেতে চায় আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, আমার